नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। राज्य में विपक्ष के नेता शुवेंदु अधिकारी के मुताबिक बीजेपी की बेचैनी साफ दिखने लगी है। विधानसभा चुनाव से पहले गेरुआ खेमे में गुटबाजी जोरों पर है। उसी के प्रतिबिंब के रूप में एगरा एक ब्लॉक के पंचरोल ग्राम पंचायत के कई भाजपा नेता शनिवार दोपहर को तृणमूल में शामिल हो गए। कल भाजपा ने भाजपा के पंचायत सदस्य और पंचायत विपक्षी नेता राजाराम मंडल और पंचरोल ग्राम पंचायत के धूसुरदा गांव के भाजपा बूथ अध्यक्ष पंचानन बेरा को निष्कासित कर दिया। एगरा विधायक तरुण कुमार मैती ने दोनों विदेशी नेताओं को तृणमूल पार्टी का झंडा सौंपा। उन दोनों भाजपा नेताओं के साथ साथ कई भाजपा परिवार भी तृणमूल में शामिल हो गए। तृणमूल में आए दोनों नेताओं ने कहा कि भाजपा से विकास संभव नहीं है, केवल ममता बनर्जी की सरकार ही लोगों का विकास करने में सक्षम है। इसलिए आज हमने बीजेपी छोड़ दी और तृणमूल में शामिल हो गए। भाजपा के क्षेत्रीय नेता रूपक मिश्रा ने कहा, जो लोग आज मंच पर खड़े होकर महिलाओं की उन्नति की बात करते हैं, उनसे पूछें कि उनके घर के पढ़े लिखे बच्चे रोजगार के लिए दूसरे राज्यों में क्यों जा रहे हैं। आम लोगों द्वारा भाजपा को वोट देने के बाद जय तृणमूल में शामिल हो गए। पहले उन्हें इस्तीफा देने और भाजपा का चुनाव चिन्ह वापस करने के लिए दोबारा चुनाव लड़ने के लिए कहें। কাটতেই ফের কিন্তু পাঁচরুলের ধূসুরদা গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতি শাসক দলে যোগদান করলো, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে রাজনীতি যে যার ব্যক্তিগত ব্যাপার, কে কোথায় যাবেন, আমি কি দল করব সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর বিষয়টা নির্ভর করে। কিন্তু ঘটনা হচ্ছে আমার একটাই বক্তব্য, আজকে মাইক্রোফোন ধরে যারা অনেক বড় বড় কথা বললেন তাদের প্রতি আমার আবেদন থাকবে, পদ্ম ফুলে জেতা প্রতীকটা ফিরিয়ে দিয়ে দয়া করে তৃণমূল করুন না, কিচ্ছু আপত্তি নেই। আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনি যা খুশি করতে পারেন, কিন্তু বিজেপি আপনাকে প্রতীকটা দিয়েছিল, বিজেপির কর্মীরা আপনার হয়ে লড়ে আপনাকে জিতিয়ে পঞ্চায়েতে পাঠিয়েছিল, সেটাকে আপনি ফেরত দিয়ে অন্য দলে যান না, তাহলে আপনার বক্তব্য আজকে শোভা পেত। তা না হলে এই বক্তব্য অন্তঃসার শূন্য বক্তব্য। অনেকের বিলম্বিত বোধোদয় আজকে হলো, দেখলাম বললেন যে মহিলাদের নাকি প্রচণ্ড পরিমাণে মহিলাদের উন্নতি ঘটেছে। 1000 টাকা মহিলারা পান, আর কত লক্ষ তাদের সন্তান বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন, আপনাদেরকে বলার দরকার নেই, সেটা আপনারা বিলক্ষণ জানেন। পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের কোনো জায়গা নেই। আমাদের এখানকার বিটেক পাস করা ছেলেরা, আমাদের এখানকার অন্যান্য কারিগরি বিদ্যা বা কিছুতে পাস করা ছেলেরা সব ব্যাঙ্গালোরে চাকরি করতে হয়। তার এলাকাতে কত করেন, যিনি বললেন তার এলাকাতে কত করেন বাইরে চাকরি, সেটা হিসাব করুন না। 1000 টাকা দিলে মহিলাদের উন্নতি বা 1000 টাকা দিলে পশ্চিমবঙ্গের উন্নতি, মহিলাদের কিসের উন্নতি, কি উন্নতির খতিয়ান আজকে সবাই মিলে এখানে বক্তব্য রাখলেন, আমার ঠিক সাধারণ মানুষের বোধগম্য নয়। আর একটা কথা বলি, এক ঘর ভাঙতে ভাঙতে যেদিন নিজের ঘর ভাঙবে সেদিন কিন্তু সামাল দিতে পারবেন না। যখন দেখবেন কোনো জাহাজ ডুবে যায়, ইঁদুররা আগে লাফ মেরে দেয়, কিন্তু তারা বোঝে না তাদের আগে মৃত্যুটা হয় জলে পড়ে, তাদের মৃত্যু আগে আসে। তো যাই হোক, আমার কথা কারোর প্রতি ব্যক্তিগত রাগ হিংসা আমাদের কিছু নেই। আমার অনুরোধ থাকবে দয়া করে পদত্যাগ করুন। বিজেপি থেকে জেতা যে পঞ্চায়েত মেম্বারশিপটা পেয়েছিলেন, জনগণ আপনাকে আস্থা রেখে ভোট দিয়েছিল, সেখান থেকে পদত্যাগ করে বেরিয়ে আসুন, আবার নতুন করে ইলেকশনে জিতে আপনি পঞ্চায়েতে যান, এইটুকুই আমার অনুরোধ থাকবে। আপনার নাম? আমার নাম রূপক মিশ্র। ডেজিগনেশন? আমি এই অঞ্চলের অঞ্চল প্রধান। তৃণমূলে যোগদান করলেন কেন? যোগদান করার একটাই উদ্দেশ্য, আমরা দেখলাম গত 1.5 বছর ধরে আমি মেম্বারকে জিতেছিলাম বিজেপিতে, তো জেতানোর পর 1.5 বছর ধরে দেখছি উন্নয়নের কোনো করতে পারছে না, ওদের যে পরিস্থিতিটা, আমরা উন্নয়ন কোনো পরিস্থিতিতে করতেই পারছি না। তো একটা জিনিস আমরা অনুভব করে এটা লাস্ট বুঝতে পেরেছি যে আমাদের পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার হাত যদি কারো মাথায় না থাকে, উন্নয়ন কোনো পরিস্থিতি সম্ভব নয়। তো এগুলো আমার মাথায় রেখে জনগণের স্বার্থে, জনগণের কাজ করার এতে আমরা আজকে দল ছাড়তে পারবো। নাম পঞ্চানন বেরা।
আপনারা সব সময় ভোট নির্বাচন এগুলো নিয়ে আপনারা মেতে থাকেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুদক্ষ পরিচালনা এগুলো আপনারা লক্ষ্য করেন না। সারা বাংলা 2011 সালে পরে পরিবর্তন হচ্ছেন। স্বাভাবিকভাবে কিছু বোঝাবুঝি থাকতে পারে যাতে মানুষ বিজেপির দিকে চলে যাচ্ছেন, কিন্তু যখন বিজেপি দলে তারা যাচ্ছেন তখন তারা অনুভব করছেন যে সেখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই এবং কাজ করার কোনো পরিবেশ নেই। স্বাভাবিকভাবে যারা জনপ্রতিনিধি হতে চান, যারা মানুষের সেবা করতে চান, তারা নিশ্চিতভাবে এলাকার উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠতে চান। সেই ভূমিকা হয়ে উঠতে তারা গিয়ে তারা দেখছেন যে বিজেপি থাকলে সেটা সম্ভব নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে পরে বাংলাকে পরিবর্তন করেছেন, উন্নয়নের জোয়ার নিয়ে এসেছেন। স্বাভাবিকভাবে যদি উন্নয়ন করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে। বিজেপি কিছু মানুষকে বিভ্রান্ত করে, ভুল প্রচার করে, এবং মানুষরা যখন বিজেপিতে যান তখন তারা বুঝতে পারেন যে তারা ভুল পথে পা দিয়েছেন, তারাও বিভ্রান্ত হয়েছে। সেটা ভুল ভেঙে গেলে তারা আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস সমস্ত মানুষকে নিয়ে এলাকার উন্নয়নে 365 দিন 24 ঘন্টা থাকে। তো তারা আজকে আমাদের দলে যোগদান করেছেন। পঞ্চাননবাবু, আমাদের বিরোধী দলনেতা রাজারামবাবু, এরা সকলে, তার সঙ্গে দেবাশিস বাবু, একজন যুব নেতৃত্ব আমাদের সঙ্গে যোগদান করেছেন। স্বাভাবিকভাবে তারা এলাকার জন্য কাজ করতে যান, মানুষের জন্য কাজ করতে যান। তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে তাদেরকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবে। এটা বিজেপির অ্যাফেয়ার, বিজেপিকে ছেড়ে দিন না। কারণ তারা যখন দেখছেন, এরা দেখুন, একটা দলে একটা মানুষ থাকবেন, তাকে নিয়ে কাজ করার মতো একটা এনভায়রনমেন্ট তো দিতে হবে। যদি এনভায়রনমেন্ট তারা দিতে না পারেন, স্বাভাবিকভাবে তারা মানুষের কাজ করতে গেলে দল ছাড়বেন। আর সেটা যখন বুঝে নিচ্ছেন তখন তাদেরকে দল বিরোধী কাজ করছেন বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি তারা বিজেপির দল বিরোধী কাজ করছেন মানে মানুষের কাজ করছেন। তার মানে বুঝে নিন, বিজেপির কাছে যেটা দল বিরোধী কাজ সেটা মানুষের কাজ, মানুষের জন্যে করা কাজ। সেই কাজটা তারা করছেন বলেই তাদেরকে দল বিরোধী বলে বলা হচ্ছে। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।